আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চাউলের গুঁড়ি দিয়ে অসম্ভব মজাদার একটা কেক। আমি আগে কখনোই বানাইনি, এই প্রথম বানাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে। খেতেও যেমন মজা, দেখতে তেমন সুন্দর, আর একদম বাইরে কেনা কেকের মতনই হয়েছে, সফট নরম তুলতুলে। তো চলুন দেখি এটা বানাতে কী কী লাগতেছে আমাদের। এখানে আমি নিয়ে নিয়েছি নরমাল টেম্পারেচারে থাকা 2টা ডিম। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে নামিয়ে রেখে দিবেন। একটা প্রেসার দিয়ে আমি এটাকে ভালো করে এখন ডিমটাকে ফেটে নিয়েছি। আপনারা চাইলে এক বিটার দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে আবার ওইটাকে ভালোভাবে ফেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে ফেটে নিয়ে নিব। এখন দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেলে নেব। অনেক সময় চাউলের গুঁড়া দলা পেকে থাকে। তো এটাকে ভালোভাবে ছেলে আমি এটা ১ চামচ দিয়ে দিব হলো বেকিং পাউডার, সামান্য একটু লবণ। লবণ আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একটু ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এটা যখন একটু মিক্সড হয়ে আসবে তখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়। এখানে আমি আরও 1 কাপ চাউলের গুঁড়া অ্যাড করব। টোটাল আমি 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আর শুকনা গুঁড়ি হলো 2 কাপ, যা দিয়েছে তাই লাগবে। আর যদি ভিজা গুঁড়ি হয় সেক্ষেত্রে একটু বেশি লাগবে। তা আপনারা ভিজা গুঁড়ি হলে একটু বেশি দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে যে ডিমের গন্ধটা থাকে সেটা আর থাকে না। এখানে বক্সের মধ্যে আগে থেকে আমি একটা কাগজের মধ্যে তেল দিয়ে মোল্ড করে রেখে দিয়েছি। সেই মোল্ডের মধ্যে এখন কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর চুলাটা আগে থেকে আমি 5 থেকে 10 মিনিট হিটে দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে পুরো 1 ঘন্টা এটাকে কুক করে নেব। আগুনটা আমি দেখিয়ে দিলাম কেমন। 1 ঘন্টা পরে এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু